হরে কৃষ্ণ। আগামী ২৬ ও ২৭শে আগস্ট ২০২৪ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। হিন্দু সনাতনীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি এক মহোৎসব হিসেবে পালিত হয়। সারা ভারতবর্ষ জুড়ে মহা ধুমধাম করে পালিত হয় এই তিথি। অগণিত নরনারী সারাদিন ধরে উপোস করে এই তিথিতে রাত্রে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন। প্রচলিত প্রথা অনুসারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে কৃপা প্রদান করেন। সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, দূর হয়ে যায় সকল বাধা বিপদ, অশান্তি। তাঁর কৃপাতেই অর্থনৈতিক সংকট নাশ হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ অর্থাৎ চতুর্বর্গ ফললাভ হয়। কিন্তু জানেন কি, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কোন কোন কাজ করা উচিত নয়? কোন কোন কাজগুলি করলে আপনি শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন? শ্রীকৃষ্ণের কোপানলে গ্রাস করতে পারে চরম দারিদ্রতা, দেখা দিতে পারে চরম অশান্তি, সংসারে নেমে আসতে পারে ঘনান্ধকার। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কোন কোন কাজগুলি করা উচিত নয় বা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না। প্রথমত, স্টিল বা লোহার প্রদীপ বা বাসন ব্যবহার করবেন না। তামা বা পিতলের দ্রব্যাদি ব্যবহার করতে পারেন বা মাটির প্রদীপও ব্যবহার করতে পারেন। ২ নম্বর, পূজায় বাসি বা পচা ফুল ব্যবহার করবেন না, অবশ্যই টাটকা ফুল ব্যবহার করবেন। তৃতীয়ত, পুজো শেষ হওয়ার আগ পর্যন্ত উপোস থাকুন। আর একান্তই যদি কিছু খেতে হয়, খেয়াল রাখতে হবে কৃষ্ণ পূজায় যে সকল ভোগ নিবেদন করবেন সেই ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং অবশ্যই নিরামিষ আহার করবেন। চতুর্থত, পূজার দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। বিশেষভাবে বলবো সাদা, হলুদ বা হালকা নীল বর্ণের পোশাক পরিধান করুন। ৫ নম্বর, জন্মাষ্টমীর দিন ভুলেও তুলসী গাছের পাতা তুলবেন না। প্রয়োজনে তার আগের দিন তুলসী গাছের পাতা তুলে রাখুন। সবকিছু বাসি হলেও তুলসী পাতা কখনো বাসি হয় না। ৬ নম্বর, পাকজাত দ্রব্যে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ রসুনকে তামসিক খাবারের অন্তর্গত মনে করা হয়, তাই পেঁয়াজ রসুন থেকে দূরে থাকুন। ৭ নম্বর, ভুলেও এই দিন মাছ, মাংস, মদ বা নেশাজাত দ্রব্য গ্রহণ করবেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে এগুলি থেকে বিরত রাখুন। ৮ নম্বর, এই দিন কোনোভাবেও রাগান্বিত হবেন না, কাউকে অপমান করবেন না, ঝগড়া বিবাদ ঝামেলা করবেন না, কাউকে কটু কথা বলবেন না। সর্বদা নিজেকে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন রাখুন। ৯ নম্বর, শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক, তাই গো সম্পদের প্রতি দুর্ব্যবহার করবেন না। গো সম্পদকে যত্নে রাখুন। ১০ নম্বর, এই দিন অবশ্যই অন্ধ, খোঁড়া, দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন। শ্রীকৃষ্ণ আপনার প্রতি তুষ্ট হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ।